হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলো, আমিও খুব ভালো আছি। আর আমি এখন এইখানটাই ঝাঁট দিয়ে দেবো। ও বাড়িতে ঝাঁটপালা দিয়ে আর ন্যাতা ফ্যাঁতা দিয়ে আর এই ঘরে চলে এসেছি। আর জলটা বাকি ছিল এই ঘরেতে, মানে জলটাই উঠানের মধ্যে অল্প করে একটু ন্যাতা দিয়ে দিলাম। ন্যাতাটা দিয়ে দিয়েছি। এবার চলো, আমি তো জল এসেছে, বোতলে জল পুড়ে নিয়েছি। আর এই যে দুটো বালতি বাথরুমের ভেতর দেখছো, যে এই যে দুটো বালতি, এগুলো আমি মেজে নেবো। কেন বলো তো, প্রত্যেক দিন মাজাই হয় না এগুলো, জল থেকে থেকে তো লাল হয়ে যায়, ভেতরটা শ্যাওলা পড়ে যায়। তো আজকে আমি সময় পেয়েছি, আজকে আমি মেজে নেবো। কারণ জল ধরতে ধরতে তো তাড়াতাড়ি হয়ে যায়, টাইম চলে যায়, ওই জন্য মাজা হয় না। তো আজকে আমি মেজে নেবো। চলো, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত পাতা নোংরা হয়ে আছে। এই যে এই জায়গাটা শুধু আমি একটু ঝাড় দিয়ে দেবো, তাছাড়া আমার সমস্ত কাজ হয়ে গেছে। তোমরা চলো প্লিজ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি, চলো ভালো লাগবে। আর ঘড়ির কাটাই 7টা 14 বেজে গেছে। সকলকে গুড মর্নিং বন্ধুরা। চলো, আর সকালটা যে কীভাবে, দেখো রাতটা তো ছোট হয়েছে, দিনটা বড়। এবার না ঘুমোতে ঘুমোতেই জানো তো, ঘুম আর ছাড়তে চায় না, কখন যে সকাল হয়ে যায় বুঝতেই পারা যায় না, জানো তো বন্ধুরা। আর গরমের দিন জানো, কাজ করতে করতে ঘেমে চান সময়ও চলে যাচ্ছে। আর হচ্ছে তোমার এত গরমের দিনেও মানে কাজ যেন বেশি মনে হয়। তো আজ সূর্যটার তেজও খুব এখন। চলো, আর গাছগুলোতেও আমি জল দিয়ে দিয়েছি, কারণ ওদেরকেও না জল দিলে তো হবে না, সারাদিন এত রোদ দেয় কি বলবো বন্ধুরা। তো চলো, আর এই গরুটা দেখছো জাপগুলো কিরম ফেলেছে। চলো, তো আমি এখানটায় ঝাড় দিয়ে দিই, তারপর বাথরুমে জল পুড়বো। তো চলো, গরু তো আবার বাঁধবে, ওই জন্য একবারে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি, জানো তো। এবার গরু বাঁধার জায়গাগুলোও তো পরিষ্কার রাখতে হবে, বলো। মেয়েদের কত কাজ থাকে জানো, একটা নয়। আমি 6:30টায় উঠেছি, উঠে ও বাড়ির সমস্ত কাজ হয়ে বাড়িতে এসেছি, ঠিক আছে। চলো, তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি বালতিগুলো মেজে নেবো। চলো, বাসন মাজা খালি বাটিটা নিয়ে যাই। চলো, সব পরিষ্কার, পাতা পড়ে না বেশি নোংরা হয়ে থাকে জানো, ওই দিকটাই তো কেমন হয়ে আছে। তাও এই যে এটাই পুড়ছি। চলো, জল রাখতে গেলে পরিষ্কার রাখতে হবে, প্রত্যেকদিন অল্প অল্প করে মেজে নিলে শ্যাওলা পড়ে, মাজা হয় না তো, জল আসলে তাড়াতাড়ি জল পোড়া হয়ে যায়, ওই জন্যই এরকম। তো ভর্তি হয়ে গেছে, এইগুলো সব শ্যাওলা করে করে জলে হয়ে গেছে। হ্যাঁ, আর পাইপ দিয়ে ভালো সুবিধা হয় জানো, বন্ধুরা, বুঝে জল প্রথমে আমি ধুয়ে নিই বালতিগুলো, তারপর চলো। তো আমি জলটা পুড়িয়ে আস্তে আস্তে ধোয়া হয়ে গেছে। পাইপটাকে নেড়িয়ে দাও, বলো। পাইপটাকে নেড়িয়ে দাও, বলো। পাইপটা এই যে দিয়ে দিয়েছি বালতির ভেতর, জলটা পুরো বোতলেও জল পুড়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি মাছ কিনে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ এই মাছগুলো, সমস্ত মাছগুলো আমি বেছে নেবো। তো চলো, বেছে নেবো আমি। চলো, তো বেছে ধুয়ে নিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। চলো চলো বেছে নিই।
চলো বন্ধুরা, আমার মাছ বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নেবো। চলো। এমনিভাবে সমস্ত মাছ আমি ধুয়ে নেবো। চলো ধুয়ে নিই। বন্ধুরা, আমার মাছ ধোয়া হয়ে গেছে। চলো 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 গাইস, এই যে আমি নিয়ে চলে এসেছি জামা কাপড়। এগুলো আমি জলে ডুবিয়ে নেবো, সার্ফের জলে। আর এই বোতলগুলো ফাঁকা ছিল, এগুলো আমি পুড়ে নিয়েছি। তো চলো বলে বাথরুমে কেটে নিচ্ছি। চলো কেটে নিই, তারপরে আসছি। চলো, আমার কাঁচা হয়ে গেছে। আর দেখো জল পুড়েছে, পাইপ দিয়ে গামলিতে দিয়ে ধুয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমি কেচে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই ছেলে দেখাতে সকলকে টাকা।